বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিভিশন শিখব। ডিভিশনের ইনস অ্যান্ড আউটস সব কিছু শিখবো ইনশাআল্লাহ। একটা নাম্বার আমরা নেই, নাম্বারটা হচ্ছে 113000085 ডিভাইডেড বাই 25। ওকে, আচ্ছা, অর্থাৎ এই 25 দ্বারা আমরা 1300085কে ডিভাইড করব। এখানে 25 হবে ডিভাইজার, তাহলে ফার্স্ট আমরা ডিভাইজার লিখব, এটাকে লং ডিভিশন মেথড বলে, তারপরে এরকম করে লাইন দেব। আচ্ছা, 25 হলো আমাদের ডিভাইজার আর 1300085 হলো আমাদের ডিভিডেন্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল সবার আগে ডিভিশনে আমরা যেটা করব, আমাদের ডিভাইজার যেটা থাকবে এখানে ডিভাইজার 25 আর ডিভিডেন্ড হচ্ছে অনেকগুলি ডিজিটস। এই ডিভিডেন্ডের ডিজিটগুলি থেকে আমরা একটা একটা করে ডিজিট নিতে থাকবো। আচ্ছা, ফার্স্টে আমরা 1 নেই, দেখি আমরা 1 নিলে কি হয়। আচ্ছা, 1 হচ্ছে 25 থেকে ছোট কোনো ডিজিটকে ডিভাইড করা যায় না, তাহলে আমরা আরেকটা ডিজিট নেব। তাহলে আরেকটা ডিজিট নিলে হয় কত? 13। 25 থেকে 13 ছোট, এখনও হচ্ছে না, তাহলে আরও একটা ডিজিট নিতে হবে। তাহলে আরেকটা ডিজিট নিলে কত হয়? 130। এই 130 কিন্তু 25 থেকে বড়, অর্থাৎ যখনই বড় অথবা সমান হবে তখন আমরা ডিভিশন স্টার্ট করব। আচ্ছা, ডিভিশন স্টার্ট করতে গেলে তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, যে ডিভাইজার থাকবে সেটা থেকে অবশ্যই একটা একটা করে ডিজিট বাড়াতে হবে। বাড়াতে যখন বড় হবে অথবা সমান হবে তখন ডিভিশন স্টার্ট করতে হবে। আচ্ছা, ডিভিশন স্টার্ট করতে গেলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্ট অফ অল আমাদের এই 25-এর এই ডিভাইজার যেটা থাকবে সেটার টেবলস করতে হবে, অর্থাৎ মাল্টিপলস বের করতে হবে। তাহলে 25কে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 25 হবে। আচ্ছা, এরপরে 25কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 50 হবে, 50। আচ্ছা, এরপরে 25কে আমরা যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 75 হবে। আচ্ছা, এরপরে আমরা যদি 25কে 4 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা মাল্টিপ্লাই করছি 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 100। আচ্ছা, এরপরে 25কে যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ আমরা 130কে ডিভাইড করছি, এজন্য আমরা চাচ্ছি কোথায় গেলে আমরা 130 পাই। তারপরে 5 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 125। আচ্ছা, এখনও আমরা 130 পাইনি, তাহলে এরপরে 25কে আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করব। যদি আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হবে 150। let me erase this, 150। আচ্ছা, এখন আমরা দেখি যদি আমরা 6 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে 150 হয়। আমাদের ডিভিডেন্ড কিন্তু 130, অর্থাৎ আমরা যখনই দেখব 130 থেকে বেশি হয়ে গেছে তখন আমরা একটা স্টেপ ব্যাক যাব। আচ্ছা, 6 টাইমস দিলে আমাদের বেশি হয়, তাহলে আমরা দিতে হবে 5 টাইমস। তাহলে আমরা লেটস রাইট 5 ইন দ্য ডিভিডেন্ড। আচ্ছা, সরি, কোশ্চেনটা আমরা 5 লিখব। অর্থাৎ 5 কেন লিখলাম আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে আমরা 6 টাইমস থেকে বেশি হয়, অর্থাৎ 150 হয়। 150 130 থেকে বেশি, যখনই বেশি হবে তখনই আমাদেরকে একটা স্টেপে ব্যাক যেতে হবে। যেহেতু 6 টাইমস দিলে বেশি হয় তাহলে আমরা দেব 5 টাইমস। আচ্ছা, এখন দেখি 5 টাইমস দিলে আমাদের কত হয়? 5 টাইমস দিলে হয় 125, তো আমরা লিখলাম 125। আচ্ছা, যখনই আমরা ডিভিডেন্ডটা লিখি তখন সাবট্রাকশন করতে হবে প্রত্যেকটা স্টেপে। আমরা যদি 30 থেকে 25 সাবট্রাক্ট করি তাহলে হয় 5, তাহলে একটা স্টেপ আমাদের ডান। আচ্ছা, প্রত্যেকটা স্টেপ ডান হবার পরে একটা করে ডিজিট নামাতে হয়। আচ্ছা, আমরা দেখি 130 পর্যন্ত আমরা করে ফেলেছি, তাহলে নেক্সট ডিজিট যেটা সেটাকে নামাতে হবে। নেক্সট ডিজিটটা হচ্ছে 0, তাহলে এখন কত হলো? 50। এখন আমাদের ডিভিডেন্ড হলো 50। মনে রাখতে হবে আমরা একটা মাত্র ডিজিট নিতে পারবো, একটার বেশি ডিজিট কখনোই নিতে পারবো না, তাই এবং ইমিডিয়েট নেক্সট যে ডিজিটটা সেটা নিতে হবে। আচ্ছা, নেক্সট ডিজিটটা ছিল 0, তাহলে আমরা নিলাম 0, এটা তখন ডিভিডেন্ড হলো 50। আমরা আবার 25-এর মাল্টিপলে যাই,
দেখি 1 টাইমস দিলে 25, 2 দ্বারা দিলে 50, এই যে 2 দ্বারা দিলে কিন্তু 50 হয়ে যায়। তাহলে আমরা এখানে 2 লিখব, 2 লিখব কোশেন্টে। কোশেন্টে 2 লিখলে কত হচ্ছে 50। আবার সাবট্রাকশন, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ কিন্তু অ্যাজ ইউজুয়াল সিমিলার। ফার্স্ট স্টেপটা যেমন হয় এর পরেগুলো স্টেপও সেরকমই হয়। আচ্ছা, তাই 50 থেকে 50 সাবট্রাক্ট করলে আর কিছু থাকে না। তাহলে আমরা বলছি প্রত্যেকটা স্টেপে আমরা একটা করে ডিজিট টেক ডাউন করব। তাহলে এখন নেক্সট ডিজিট 0 আমরা নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে নেক্সট ডিজিটটা হচ্ছে 8, আমরা লিখব 8। আচ্ছা, এখন 8কে ডিভাইড করব। তাহলে আমরা আবার মাল্টিপ্লিকেশনে চলে যাই। মাল্টিপ্লে গেলে দেখি আমরা 1 টাইম দিলে কিন্তু বেশি হয়। দেখো 1 টাইম দিলে 25, তাহলে 25 1 টাইম দিলে যদি বেশি হয় তাহলে আমরা দিতে হবে 0 টাইম। তাহলে আমরা লিখব 0 টাইমস 0, 25 0s are 0। তাহলে আবার সাবট্রাক্ট করলে কত হয় 8। তাহলে আমরা দেখি এরপরে একটা ডিজিট আমরা প্রত্যেকটা স্টেপে নেওয়ার কথা। তাহলে নেক্সট ডিজিটটা হচ্ছে 5। মনে রাখতে হবে কোনোভাবে একটার বেশি ডিজিট নেওয়া যাবে না। আচ্ছা, এখন আমাদের ডিভিডেন্ড কত হলো 85। আমরা দেখি 25 1 দ্বারা মাল্টিপ্লাই করলে 25, 2 দ্বারা করলে 50, 3 দ্বারা করলে 75, 4 দ্বারা করলে 100। এই যে 4 টাইমস দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমাদের ডিভিডেন্ড 85, আর আমরা যদি 4 টাইমস দিই তাহলে বেশি হচ্ছে। যদি বেশি হয় আমরা 1 টাইমস ব্যাক যাই। তাহলে 4 টাইম দিলে বেশি হলে আমাদেরকে দিতে হবে এই 3 টাইমস। তাহলে 3 টাইমস আমরা 3 লিখবো এখানে। যদি 3 লিখি তাহলে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয় 75। তাহলে আমরা লিখবো এখানে 75 যদি আমরা লিখি তাহলে 75। তারপর আমরা সাবট্রাকশন করবো অ্যাজ ইউজুয়াল। যদি সাবট্রাকশন করি 75, 85 থেকে 75 সাবট্রাক্ট করলে আর থাকে 10। এখন আমরা দেখবো আমাদের 8 ডিজিট বাকি আছে কিনা। আমরা দেখি যে 8ও ডিভাইড করা হয়েছে, 5ও ডিভাইড করা হয়েছে, অর্থাৎ সবগুলি ডিজিট আমাদের টাচ করা এবং ডিভাইড করা হয়ে গেছে। যখন সবগুলি ডিজিট ডিভাইড করা হয়ে যায় তখন ডিভিশন ওভার হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত সর্বশেষ ডিজিটটা ডিভাইড করা না হয় ততক্ষণ পর্যন্ত ডিভিশন কমপ্লিট হয় না। আর যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের আর এক্সটেন্ড করার কিছু নাই। তাহলে এখন আমাদের দেখো আমরা দুইটা রেজাল্ট পাচ্ছি। একটা রেজাল্ট হচ্ছে এইটা, এই রেজাল্টটার নাম হচ্ছে কোশেন্ট। তাহলে আমাদের কোশেন্ট হচ্ছে কোশেন্ট হচ্ছে আমাদের কত, এই যে কোশেন্টটা আমার নিচে স্পেস নেই এই জন্য আমি উপরে লিখছি। কোশেন্ট হচ্ছে 5203, marker is not working well, 5203। আচ্ছা, এখানে না লিখে লেট মি ইরেজ দিস, আমরা একটু নিচে লিখি কোশেন্ট ইজ ইকুয়াল টু, লেট মি ইরেজ দিস। তাহলে কোশেন্ট ইকুয়াল টু কত আসলো আমাদের? কোশেন্ট হলো 5203। আচ্ছা, এরপরে দেখো লাস্টে আমাদের একটা নাম্বার রিমেইন হয়ে গেছে, যেটা লাস্টে থেকে যায় ওটাকে রিমাইন্ডার বলে। তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে রিমাইন্ডার, the stylus is very slow। রিমাইন্ডারটা হচ্ছে আমাদের কত? আমাদের রিমাইন্ডারটা হচ্ছে আমাদের 10। তাহলে লাস্টে যেটা থাকে এটাকে রিমাইন্ডার বলে, আর আমাদের কোশেন্টে আমরা যেটা লিখি সেটাকে কোশেন্ট বলে। এভাবে আমরা ডিভিশন করব ইনশাল্লাহ। নেক্সট আরও ডিভিশন করলে আমরা ইনশাল্লাহ ক্ল্যারিফাইড হয়ে যাব।